গুড নুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। এখন সময় হয়ে গিয়েছে 12:30 আর আজ হচ্ছে রবিবার। আজকে তো রবিবার, তাই কর্তামশাইয়ের কাজও আজকে হাফ ডে, মানে 2টোর পরে ছুটি। তার জন্য রান্নাবান্নার চাপটাও আজকে অনেক কম, মানে 2টো ওভার হয়ে গেলে কোনো অসুবিধা নেই। তাই রান্নাঘরে এসে ভাবছিলাম কী রান্না করি দেখছি অনেক সবজি আছে। আর ফ্রাইড রাইস বানানোর জন্য 1.5 কাপের মতন চাল ছিল, কিন্তু 1.5 কাপ চালে তো আমাদের দুজনের হবে না। তার জন্য আমি ঘরে রান্না করার 1 কাপ মিনিকেট চালও মিশিয়ে ভিজিয়ে রেখেছি। আর ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজিও কেটে নিয়েছি। আর এখানে একটা বেদানা ছিল, মেয়ের খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছিলো বলে ওকে আগে খাইয়েও নিলাম। তারপরে দেখো বানাবো আজকে কাশ্মীরি আলুর দম। এখানে তো ছোটো আলু তেমন পাওয়া যায় না, তাই আমি বড় আলুই নিয়েছি। আমার কাছে কাঁটা চামচ নেই, তাই আমি এই ছুলুনিটা দিয়ে ফুটো করে নেওয়ার চেষ্টা করছিলাম। হাতে ফোন থাকাতে ফুটো করতে একটু অসুবিধা হচ্ছিল, তার জন্য ফোনটা রেখে ভালো করে আলুটাকে ছিদ্র করে নিলাম। তারপরে দেখো লবণ হলুদ দিয়ে 80% আমি এখানে সিদ্ধ করে ফ্রাই করে নিয়েছি। এবার আলুটাকে তুলে নেওয়ার পালা। এইবার দেখো সেই তেলের মধ্যে আমি ফ্রাইড রাইসের জন্য সমস্ত ভাজাগুলো ভেজে নিচ্ছি একবারে। আর এদিকে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর সমস্ত ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। ওই যে তোমাদেরকে বললাম আজকে রবিবার, সেই কারণে হেলতে দুলতে কাজকর্ম করতে করতে কিন্তু বেশ খানিকটা লেট হয়ে গেল। এদিকে স্নান বাকি, পুজো দেওয়া বাকি। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো দিয়ে ভালো মতো নাড়িচাড়ি দিয়ে দিলাম আদা আর লঙ্কার পেস্ট। তারপরে দেখো সমস্ত গুঁড়ো মশলা যেখানে ছিল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো আমি কষে নিলাম। এবার কষতে কষতে বেশ খানিকটা তেল ছেড়ে এলে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম, পোস্ত আর কিছু চিনে বাদাম আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো মতো কষে নিলাম। দেখো মশলাগুলো কষতে কষতে মশলার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটা তেল বেরিয়ে এসেছে। এইবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পালা। আলুগুলো দিয়ে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়ে কষে নিয়েছি। এবার এদিকে জল ফুটিয়ে রেখেছিলাম, দিয়ে দেওয়ার পালা ফুটন্ত গরম জল। জলটা দেওয়ার পর মনে হচ্ছিলো একটু কম হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতন আর একটু জল দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেবো ঢাকনা চাপা। আমি এটা ঢাকা চাপা দিয়ে আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম, তাতে করে আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ভাতটা তৈরি করে রেখেছিলাম, সেখানে সমস্ত ভাজাগুলো আমি মিশিয়ে রাখছি, ওপর থেকে চিনিটাও দিয়ে রাখছি। এবার আলুর দমটা তৈরি হয়ে গেলে তারপরে ঘি দিয়ে ভালো মতো কড়াইতে ফ্রাই করে নেবো। আর এখানে দেখো ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এবার মনে হয় আমার আলুর দমটা রেডি হয়ে গেছে। দেখো হ্যাঁ, একটুখানি মিষ্টি ছড়িয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা। দেখো আমার কাশ্মীরি আলুর দমটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার গরম মশলাটা দিয়ে ভালো মতন আমি মিশিয়ে দিয়ে দিলাম ওপর থেকে আমি ঘি। এবার ঘি দিয়ে আরেকটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম বেশ খানিকক্ষণের জন্য এইভাবেই। এবার দেখো হাঁড়িতে আমি দিয়ে দিলাম ঘি দিয়ে যেই ভাতটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভালো মতো ফ্রাই করে নিলাম। এবার আমার একটু সব রেডি হয়ে গেছে। এগুলো আমি ঢাকা চাপা দিয়ে চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে পুজো টুজো দিয়ে একদম আমি রেডি। এবার বরমশাই এলে খাওয়া দাওয়া করার পালা। আর এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে প্রায় 3:45-এর মতো। বরমশাইয়ের জন্য ওয়েট করতে করতে এতটা লেট হলো। কর্তামশাই স্নান করে রেডি হয়ে বসে আছে। এখন চলে এলাম খাওয়া দাওয়া করতে। একটা শসা ছিল ঘরে, শসাটার না অনেকটা বয়স হয়ে গেছে, কি করব, ফেলে দেওয়া তো লাভ নেই, তাই কেটে কুটে নিয়ে চলে আসলাম। আর এই যে প্রথমে কর্তামশাইকে খেতে দিয়ে দিলাম এই যে ফ্রাইড রাইস। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে কারণ আমি হলুদ দিয়ে আলুটা ভেজেছিলাম, সেই তেলেই আমি সমস্ত সবজিগুলো ভেজেছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতে প্রায় 5:10-20 বেজে গেছিলো। তারপর মেয়েকে খাওয়াতে গিয়ে সারা ঘরে ভাত ফেলে নোংরা করলো। সেই ঘর দুয়ার মুছে পরিষ্কার করতে করতে এখন প্রায় 5:45-এর মতন বাজে। আর এদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর এখানে দেখো দুধের পাত্রটাও বাইরে রেখে দিলাম। আর এখন সময় হয়ে গিয়েছে ঘড়িতে প্রায় 9:30-র মতো। দুপুরে যা বানিয়েছিলাম তার থেকে সামান্য কিছু বেঁচে আছে, তাতে তো আর রাতে দুজনের হবে না, তাই দেখো এখানে ভাত বসিয়েছি আর পেঁয়াজ কালুয়ালো ভাজা বসিয়েছি। এই দেখো এইটুকু বেঁচে আছে, এতে কি আর দুজনের হয়, তার জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে এইটুকু আলুর দম বেঁচে আছে। তো এই ছিল আজকে আমার মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।